নমস্কার বন্ধুরা, বাঙাল রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি, ইলিশ পোলাও। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি প্রথমেই গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ। এটা আমি এবার ভিজিয়ে রাখলাম। এর পরের স্টেপে আমি চলে এলাম। প্রথমেই দেখো আমি ইলিশ মাছগুলোকে সামান্য পরিমাণ হলুদ আর নুন মাখিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, ইলিশ পোলাওয়ে তুমি যত বেশি ইলিশ মাছ দিতে পারবে তত বেশি পোলাওটা টেস্টি হবে। কিন্তু মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি মাছগুলোকে প্রথম ভেজে নেব। দেখো বন্ধু, একটা গরম ফ্রাই প্যানে আমি সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নেব। হ্যাঁ বন্ধু, মাছগুলো কিন্তু আমি সর্ষের তেলে ভেজে নেব, যদিও আমি পোলাওটা সাদা তেলে করব। মাছগুলো এভাবে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, মাছগুলো হালকা আছে ভাজবো, যেহেতু ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না। মাছগুলো আমি কিন্তু লেজ মাথা সব কিছুই এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এভাবে একটু ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ, বাহ, মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি মাছগুলোকে পাশে সরিয়ে রাখলাম। এরপরে একটা অন্য ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ সাদা তেল নিলাম আর অল্প পরিমাণ ঘি। এই ঘি আর তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিলাম ফোড়ন হিসেবে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। খুব একটা বেশি কিন্তু দেব না। এরপরে আমি এর মধ্যে দেখো বন্ধুরা, কুচো কুচো করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তা তোমরা কে কে ইলিশ পোলাও পছন্দ করো, কে কে ইলিশ মাছ পছন্দ করো, কে কে ইলিশের রেসিপি পছন্দ করো, সেটা কিন্তু জানাবে। এর মধ্যে পেঁয়াজগুলো হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা সামান্য পরিমাণ একটুখানি ভেজে নেবো, খুব কিন্তু একটা বেশি ভাজবো না। যেটা বলছিলাম, যদি এই রেসিপিটা তোমাদের সবার পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। দেখো মশলাটা অল্প ভাজা হয়ে গেছে। এরপর এই ভাজা মশলার মধ্যে আমি আগে থেকে ওই চাল ভেজানোরটা জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম, এই জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু 2 কাপ চাল নিয়েছিলাম। এর মধ্যে পুরো চালটা আমি দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নিয়ে সামান্য একটু নাড়াচাড়া করিয়ে নিলাম। তোমরা কে কে ইলিশ মাছ পছন্দ করো, কে কে ইলিশ পোলাও পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, খুব একটা বেশি হলুদ দেব না, আর স্বাদ মতো একটুখানি চিনি দেব। হ্যাঁ বন্ধুরা, যেহেতু পোলাও, একটু চিনি দিলে বেশ পোলাওটা একটু হালকা মিষ্টি লাগবে, সেটা কিন্তু খুব খেতে ভালো লাগবে। আমি এরপরে এই মশলাটা দিয়ে পুরোটা কিন্তু খুব ভালো করে মেখে নিলাম। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হালকা আঁচে আমি রান্না করছি, খুব একটা বেশি কিন্তু চালটা ভাজবো না, সামান্য একটু ভাজবো। এরপরে আমি ভাজার পরে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, আমি এটাতে জল দেবো কিন্তু 4 কাপ। আমি কিন্তু গরম জল এটাতে ব্যবহার করেছি। হ্যাঁ বন্ধুরা, যে পরিমাণ তোমরা চাল নেবে তার ডাবল সবসময় জল দেবে, তবেই দেখবে কিন্তু পোলাও খুব ঝুরঝুরে হয়েছে। ব্যাস, এবার আমি জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি দেখো কি করেছি, যে মাছে তেল ভেজেছিলাম সেই তেলটা শুধু এবারে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম। আমি মাছগুলো কিন্তু এখন দেব না। তেলটা এর মধ্যে দিয়ে আর একটু নাড়িয়ে আমি এবার এই পোলাওটাকে আমি ঢেকে দেবো। এটা কিন্তু হালকা আঁচেই করব। দেখো বন্ধুরা, আমি এবারে এভাবে নাড়িয়ে আস্তে করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি 5 মিনিট পরে এটাকে তুলব। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি বাকি ভাজা যে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব একটা কিন্তু আঁচে রান্নাটা করব না। ভাজা মাছগুলো দিয়ে এই আস্তে আস্তে নাড়িয়ে আমি এই রাইসের সাথে কিন্তু মাছগুলোকে মিশিয়ে দেবো। মাছগুলোকে মিশিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবারে আমি আবার আরও 5 মিনিট রান্না হওয়ার জন্য ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু আবার ঢেকে দিলাম। 5 মিনিট পরে উঠে দেখো আমার পোলাও কিন্তু প্রায় কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, দেখো একটু কিন্তু জল আর রইল না। পোলাওটা বেশ ঝুরঝুরে হয়েছে। একটু আস্তে নাড়াচাড়া করবে, কারণ ইলিশ মাছ খুব নরম জিনিস, তোমরা সবাই জানো, তাই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা। আমার কিন্তু একটা মাছও ভাঙেনি। তোমরা যদি ব্যাস, এবার ওঠানোর আগে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি দিয়ে আমি আবার ঢেকে দিলাম। এবার কিন্তু আমি আঁচ বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু ইলিশ পোলাও কমপ্লিট। কেমন লাগলো রেসিপিটা তোমরা সবাই জানিও, বাড়িতে সবাই ট্রাই করো। দেখতেই পাচ্ছ, দেখো বন্ধুরা, ইলিশ পোলাও কিন্তু আমার কমপ্লিট। তোমরা আমার চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আরও লাইক কমেন্ট শেয়ার করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা ইলিশ মাছও ভাঙেনি। তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো, আর ট্রাই করে বাড়িতে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই রেসিপি ইলিশ পোলাও। তোমরা সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো। থ্যাংক ইউ।